হ্যালো বন্ধুরা, কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। আমি হাসনাতুল্লাহ। আজ আমরা ত্রিপুরার যে সরকারি চাকরিগুলো হয়ে থাকে সেই রিলেটেড অঙ্ক নিয়ে আলোচনা করব। যেমন ফস্টার বা ফস্টার গার্ড, ত্রিপুরা পুলিশ, টিএসআর, এই সমস্ত পরীক্ষাতে প্রচুর কাজে দেবে এই ধরনের অঙ্ক নিয়ে কিন্তু আজকে আমরা ক্লাস করব। অলরেডি আমরা একটা ক্লাস করেছি নাম্বার সিস্টেম থেকে। আজকে আমরা নাম্বার সিস্টেম থেকেই আরেকটি ক্লাস করব, অর্থাৎ নাম্বার সিস্টেমের দ্বিতীয় ক্লাস। তো অঙ্ক যদি সহজভাবে বুঝতে চাও, শিখতে চাও, তাহলে অবশ্যই পুরো ক্লাসটি করো। চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন বলেছে 2x² + 3x - 5 এর সাথে কত যোগ করলে যোগফল x² + x + 1 হবে। প্রথমত একটা সম্যক ধারণা তোমাকে জানতে হবে যে যোগফল, এটা বলেছে যোগফল, এইটা হচ্ছে যোগফল, আর এইটা হচ্ছে একটা সংখ্যা, এর সঙ্গে কত যোগ করলে এইটা হবে, এটা আমাকে চেয়েছে। ঠিক আছে, মানে এরকম যদি আমি তোমাদেরকে বলি, ধরো 5 এর সঙ্গে কত যোগ করলে 8 হবে, তো তোমরা মুখে মুখে বলবে 3, কিন্তু 3টা পেলে কোথা থেকে? না, এই যে যোগফল, এই যোগফল থেকে একটি সংখ্যা বাদ দাও, মানে 8 থেকে 5 বাদ দিলেই তুমি পেয়ে যাবে 3। ঠিক সিমিলারলি আমরা এখানে একই জিনিসটা ব্যবহার করব। যোগফল হচ্ছে এটা, এই যে x² + x + 1, এখান থেকে কি করব, বাদ দেব এই একটা সংখ্যা, এইটা একটা সংখ্যা, এটা বাদ দিয়ে দাও, মানে 2x² + 3x - 5, এটা বাদ দাও, বাস হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, চলো এটাকে একটু সিম্পলিফাই করি। এটা হবে x² + x + 1 মাইনাস, ভেতরে গুণ করলে -2x², মাইনাস গুণ করলে -3x, আর মাইনাস মাইনাস গুণ হলে +5। দেখো, আমরা প্রথমে এটার সঙ্গে তুলনা করব। -2x² থেকে x² বাদ দিয়ে দাও, তাহলে -x² থাকবে। এখানে x আছে আর এখানে -3x, মানে 3x থেকে x বিয়োগ করলে -2x থাকবে। আর এখানে 1 আছে আর এখানে 5, এই দুটি প্লাসে আছে, তো +6, বাস এটা হবে আমাদের উত্তর। কোথায় আছে? -x² -2x + 6, অপশন বি তে রয়েছে, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুটি সংখ্যার যোগফল 25 এবং বিয়োগফল 13, গুণফল কত? দেখো, এখানে যোগফল বলা আছে 25 আর বিয়োগফল 13, তাহলে বড় সংখ্যাটা কত হবে? আমরা প্রথমে সংখ্যা দুটি বের করতে পারি। বড় সংখ্যা হবে বন্ধুরা, এই যে যোগফল আর বিয়োগফল আছে, এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে আমরা পাবো বড় সংখ্যা, মানে এখানে হবে 38/2 অর্থাৎ 19, এটা বড় সংখ্যা। এবার একটা জিনিস, একটা সংখ্যা বের করলে আরেকটা তুমি পেয়ে যাবে, কেন বলতো? এই যে যোগফল 25, তার মানে একটা যদি 19 হয় তাহলে আরেকটা 6, তাই না? কি, তবেই তো 25 হবে। তাছাড়া তুমি বেরও করতে পারো। বের কি করে করবে? ধরো ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 25 থেকে 13 বিয়োগ, তাকে 2 দিয়ে ভাগ, তার মানে 12/2, তার মানে 6। এবার যদি আমি বড় সংখ্যা ছোট সংখ্যা পেয়ে যাই, বা সংখ্যা দুটি পেয়ে যাই, গুণ করে দিলেই আমাদের উত্তর। ঠিক আছে, কত হবে? 114। 19 আর 6 গুণ করলে 114, এটাই হচ্ছে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝে নিয়েছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে 1000 পৃষ্ঠার বইয়ের পৃষ্ঠা নাম্বার লিখলে কতগুলি শূন্য প্রয়োজন হবে। আচ্ছা, এগুলো মুখস্থ করার বিষয়। যেমন আমি যদি তোমাকে বলি 1 থেকে 100 পর্যন্ত কতগুলি শূন্য লাগে, তো তোমার উত্তর হবে 11টি। তুমি গুণে দেখতে পারো, আমি জাস্ট রাফলি একটা বলে দিচ্ছি। যেমন 10-এ থাকবে একটা, ঠিক আছে, আচ্ছা আমি 10-এ একটা শূন্য থাকবে, তারপরে তোমার শূন্য থাকবে, আচ্ছা 2 নম্বরটা 20-তে থাকবে, 3 নম্বরটা 30-এ, 4 নম্বরটা 40-এ, 5 নম্বরটা 50-এ, 6 নম্বরটা 60-এ, 7 নম্বরটা 70, 8 নম্বর 80, 9 নম্বরটা 90। তাহলে 90 পর্যন্ত 9টি লাগছে। এবার 100-তে দেখো দুটি সংখ্যা আছে, তার মানে 100 পর্যন্ত 11টি হয়ে যাবে। ঠিক আছে, 9 নম্বরটা 10 থেকে 90 পর্যন্ত 9টি, কিন্তু 100-তে দুটি শূন্য থাকে, তার মানে মোট 11টি। ঠিক আছে, এইভাবে যদি তুমি করো, আমি বলবো এত কিছু জানার প্রয়োজন নেই, তোমাকে জাস্ট মুখস্থ রাখতে হবে কি 1 থেকে 1000 পর্যন্ত মুখস্থ করবে। ঠিক আছে, এর পরেরটা খুব সহজ, 101 থেকে 200, 20টি। এবার 201 থেকে 300, এখানেও 20টি, মুখস্থ করে নিও। 301 থেকে 400, এখানেও 20টি। তারপর 500 পর্যন্ত, তারপরেও 20টি। 600 পর্যন্ত 20টি। 700 পর্যন্ত 20টি থাকবে। ঠিক আছে, 800 পর্যন্ত 20টি, 900 পর্যন্ত 20টি, কিন্তু 1000 পর্যন্ত, 1000-এ যেহেতু দেখো 3টি শূন্য, একটা বেশি আছে, তার মানে হবে 21টি। ঠিক আছে, এগুলো মুখস্থ করার বিষয়, তো মুখস্থ করলে বাস, এতটুকু মুখস্থ করতে পারলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আমার কাছে 1000 পর্যন্ত, তো
হ্যাঁ 1000 পৃষ্ঠা। তো এগুলো যোগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 11টি। আর 1 2 3 4 5 6 7 8, 8টি 20, 8 20 মানে 160টি, আর একটা আছে লাস্টে 21টি। সবগুলো যোগ করে দাও, 2 8 একে 9 আর একে 192। অ্যান্সার হবে অপশন সি। তো এটা মুখস্থ করে নিও। চলো যাবো নেক্সট। সহজ তো, প্রথম 100 পর্যন্ত 11টি, আর 900 থেকে 1000-এ 21টি, আর বাকি সব 20টি করে থাকে। নেক্সট বলেছে 12 পাওয়ার n প্লাস 1 সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হয়, তাহলে n এর মান কত? দেখো তোমাকে একটা জিনিস জানতে হবে, এই যে প্লাস 1 এটা বাদ দাও, আগে এটা ধরে নাও 12 পাওয়ারে n আছে, ঠিক আছে, একে 13 দিয়ে ভাগ করবো, ভাগ শেষ কত থাকবে? দেখো মনে রেখো, যদি 1 বেশি দিয়ে ভাগ করছি না, এখানে নিচে 12 আছে আর এখানে 13, 1 বেশি দিয়ে যদি ভাগ করি তো পাওয়ারটা যদি জোড় হয় তাহলে ভাগ শেষ 1 হয়, আর পাওয়ারটা যদি বিজোড় হয় তো ভাগ শেষ হবে এই নিচে যেটা আছে, পাওয়ারের নিচে যেটা আছে 12, সেটা হবে 12। এই হচ্ছে ব্যাপার। এবার তোমার যদি বিশ্বাস না হয় একটু উদাহরণ দিয়ে বোঝাই। ধরো এরকম আছে 2 এর পাওয়ারে 3 বিজোড় আছে একটা, একে 3 দিয়ে ভাগ করো, মানে 1 বেশি দিয়ে। আবার 2 এর পাওয়ারে আছে ধরো 4, একে 3 দিয়ে ভাগ করো, তাহলে একটা জোড় একটা বিজোড় আমরা পেয়েছি। দেখো পাওয়ারে যেটা বিজোড় আছে সেটা কি হবে, 2 এর পাওয়ার 3 মানে কত, 8, 8কে 3 দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকে, 8কে 3 দিয়ে ভাগ করলে 2 ভাগ শেষ থাকে। এই যে বিজোড় থাকলে নিচেরটা যেটা সেটাই হবে, কিন্তু এটা দেখো জোড় আছে পাওয়ারে, এখানে কিন্তু 1 হবে। দেখো 2 এর পাওয়ার 4 মানে কি, 2 এর পাওয়ার 4 মানে 16, 16কে 3 দিয়ে ভাগ করলে কত থাকে, 16কে 3 দিয়ে ভাগ করলে 1 ভাগ শেষ, যেটা জোড় বললে হলে 1 ভাগ শেষ থাকবে। ঠিক আছে, এগুলো মনে রাখার বিষয়। আর একটা জিনিস তোমাকে এখানেও স্পষ্ট করি, নাম্বার সিস্টেম এমন একটা জিনিস যার প্রত্যেকটি অঙ্কই একটা নিয়ম, এমন নয় যে একটা ফিক্সড নিয়মে সমস্ত অঙ্ক হবে, তা নয়। নাম্বার সিস্টেম, সরলীকরণ, এগুলোতে একটা অঙ্কেই, প্রত্যেকটি অঙ্কই এক একটা নিয়ম। ঠিক আছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি আমাকে বলেছে কি দ্বারা বিভাজ্য হয়, তাহলে কত, বিভাজ্য যদি হয়ে যায় তাহলে এখান থেকে 12 ভাগশেষ হতে হবে। কেন? কারণ এখানে তো +1 আছে, +1 তো আছে, এখান থেকে যদি আমি 12 পাই, এখান থেকে যদি আমি 12 পাই তবেই তো হবে 13, আর 13 যদি হয়ে যায় তো 13 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 13 দিয়ে ভাগ করা যাবে। এবার তুমি বলো তো এই 12 ভাগশেষ কখন হয়? যখন পাওয়ারটা বিজোড় হয়। দেখো বিজোড় হলে 12 হবে ভাগশেষ, তাহলে কেবলমাত্র বিজোড়, যে কোনো বিজোড় সংখ্যা, অপশন ডি হবে সঠিক উত্তর। এন এর মান বিজোড় হলেই হয়ে যাবে। ঠিক আছে, অনেক বিজোড় হলে এখানে 12 থাকবে, আর +1 আছে সেখান থেকে 1 আসবে, মোট 13, আর 13 ভাগশেষ মানে আবার ভাগ করা যাবে, মিলে যাবে। ঠিক আছে, চলে যাবো নেক্সট কোশ্চেনে। একটা বড় সংখ্যা দেওয়া আছে, বলেছে কোনটি দ্বারা বিভাজ্য। দেখো এই ধরনের অঙ্ক থাকে, কোনটি দ্বারা বিভাজ্য যখনই বলবে অপশনের দিকে তাকাবে। অপশনে আছে 3 11, তারপরে আবার 11, আবার 3, আবার 3 11, 3 আচ্ছা 3 আর 11 মানে তোমার কাছে দুটি সংখ্যা আছে 3 আর 11, এই দুটির মধ্যেই চেক করলেই হয়ে যায়। এবার তোমরা সকলেই জানো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যোগ করলে যেন 3 হয়, যোগ করে যেটা হবে সেটাকে যেন 3 দিয়ে ভাগ করা যায়। দেখো তো যোগ করো, 3 আর একে 4, একে 5, 5 আর 3 8, 9 10, 10 13, 13 একে 14, 15, 15 আর 3 18, 18 19 20, 20 23, 23 24, 25, 25 25 28, 29 30, 30 33 34 35, 35 হচ্ছে সবগুলো যোগ করলে। আর 35কে 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে যেখানে যেখানে 3 দ্বারা বলেছে সেটা আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, 3 অথবা 11 কোনটির দ্বারা বিভাজ্য নয়, বাস ঠিক আছে, 11 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা নয়, এটাও ঠিক আছে। 3 দ্বারা বিভাজ্য এটা হবে না, অপশন সি। এখানেও 3 দ্বারা বিভাজ্য, অপশন ডি, এটাও হবে না। এবার দুটো অপশন আমার কাছে রয়েছে, আমরা এবার দেখবো 11 দ্বারা বিভাজ্য হয় কি না। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে কি না, জোড় স্থানে যেগুলো আছে সেগুলো যোগ করব, আর বিজোড় স্থানে যেগুলো আছে সেগুলো যোগ করব, সেই দুটিকে আমরা বিয়োগ করতে হবে, বিয়োগ করে হয় 0 হবে কিংবা 11 হবে। মানে বলার বক্তব্য দেখো 1 নম্বরে কি আছে 3, 3 নম্বরে 1, তাহলে 4, 4 আর 1 5, 5 আর 3 8, 8 একে 9, 9 আর 1 10, 10 আর 3 13, 13 একে 14, 14 একে 15, 15 আর 3 18, 18 একে 19। আমরা বিজোড় স্থানের গুলো যোগ করে 19 পেলাম। এবার জোড় স্থানের গুলো যোগ করে নাও, জোড় স্থানে যোগ করলে কত হচ্ছে 1 আর 3 4, 4 একে 5, 5 একে 6, 6, 6 আর 3 9, 9 একে 10, 10 11, 11 আর 3 14, 14 আর 1 15, 15 একে 16, এটা হচ্ছে 16।
দেখো 19 আর 16 বিয়োগ করে 0 হচ্ছে না, 11 হচ্ছে না, মানে এটা 11 দ্বারা ভাগ করা যায় না। বাস দেখো এখানে দেখো বিটা কি, দেখো বি বলেছে 11 দ্বারা বিভাজ্য, না হতে পারে না। তাহলে এই সংখ্যাটা 3 দ্বারাও ভাগ করা গেল না, 11 দ্বারাও ভাগ করা গেল না, মানে অপশন এ হবে সঠিক উত্তর। আশা করছি বুঝে নিয়েছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। প্রশ্ন বলেছে কি, কোন 2 অঙ্কের সংখ্যা পুনরাবৃত্তি করে 4 অঙ্কের একটি সংখ্যা গঠন করা হলো, যেমন 56 56, 89 89, এরকম যে কোনো সংখ্যা কত দ্বারা ভাগ করা যায়? দেখো মনে রেখো, ধর একটা সংখ্যা দিয়েছে 23 23, বা একটা সংখ্যা দিয়েছে তোমার 47 47, এই ধরনের সংখ্যা কত দ্বারা ভাগ করা যাবে? এর নিয়ম হচ্ছে প্রত্যেক জোড়ার জন্য একটা করে 1 লাগে। 2 জোড়া আছে তো দুটি 1 হলো, মাঝে একটা শূন্য বসিয়ে দিলেই আমাদের উত্তর হয়ে যায়, মানে অ্যান্সার হবে 101। মনে থাকবে। এবার তোমাদেরকে এটাও বলি, যদি 47 47 47 3 বার থাকতো তো নিয়ম হচ্ছে 3টি 1 হতো, আর দুটি 1-এর মাঝে একটা করে শূন্য বসিয়ে দিতাম, হয়ে যেত আমাদের উত্তর। মনে থাকবে। এগুলো হচ্ছে সব ট্রিক্স, এগুলো সব জানতে হবে যাতে করে তুমি খুব সহজে সিম্পলি কয়েক সেকেন্ডে অ্যান্সার বের করতে পারো। আর এগুলো তুমি যত শিখবে যত জানবে তত ভালো। তাই মনে রেখো, আমার ক্লাস করো, দেখবে তুমি অনেক কিছু শিখতে পারছো। ওকে, আর অবশ্যই বলবে কমেন্টে যে তোমরা আরো ক্লাস চাও কিনা, যদি চাও অবশ্যই জানাবে, ঠিক আছে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলেছে 1/5 পাওয়ারে 2000 ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে শেষ অঙ্ক কত হবে? একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, যদি যদি একটা বড় সংখ্যা ধরো 1 2 3 4 5, এর পাওয়ারে কোনো কিছু আছে, ধরো পাওয়ারে আছে 3 2 5 0 8, তো তোমার মনে হতে পারে এর একক সংখ্যা, মানে এটাকে যদি সিম্পলিফাই করা হয় তাহলে একক অঙ্ক কত হবে? বেশি দেখার দরকার নেই, যদি 5 থাকে এককের অঙ্ক তাহলে 5ই হয়। যেমন এবার তোমাদেরকে একটু বোঝাই, যদি এককের অঙ্ক কখনো 0 পাও বা 1 পাও বা 5 পাও বা 6 পাও, এটা যদি পাও তো 0 থাকলে 0ই হয়, 1 থাকলে 1 হয়, 5 থাকলে 5 হয়, 6 থাকলে 6 হয়। এই চারটি নিয়ে কোনো সমস্যা নেই। মানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বাই চান্স, ধরো এরকম বলেছে 100 এর পাওয়ারে আছে ধরো 55, এককের অঙ্ক কত হবে? তো যেহেতু 0 আছে তাই 0 হবে, কারণ এই যে নিয়ম বলে দিয়েছে এখানে, ঠিক আছে। এবার আচ্ছা, এই চারটি তো মাত্র অঙ্ক নয়, আরো তো অঙ্ক আছে, তাই না? যেমন অঙ্ক আছে 4 9, 4 একটা অঙ্ক আছে, বা 9 একটা অঙ্ক আছে, তাই না? তো 4-এর ক্ষেত্রে মনে রেখো, পাওয়ারে যদি বিজোড় থাকে তাহলে 4 হয় এককের অঙ্ক, আর পাওয়ারে যদি জোড় থাকে তো এককের অঙ্ক 6 হয়ে যায়। 9-এর ক্ষেত্রে পাওয়ারে যদি বিজোড় থাকে তো 9 হয়, কিন্তু পাওয়ারে যদি জোড় হয়ে যায় তাহলে 1 হয়। তাহলে এই দুটি নিয়েও কোনো সমস্যা নেই। এবার বাকি আমার থাকলো 2 3 7 আর 8, এইটার জন্য তোমাকে একটা নিয়ম ফলো করতে হবে। নিয়ম কি? যেমন এটা 1-কে 5 দিয়ে ভাগ করলে 0.2 হয়, 1-কে 5 দিয়ে ভাগ করলে হয় 0.2, এর পাওয়ারে আছে 200। দেখো এটা দেখো কি আছে, আমরা পেয়েছি এখানে 2 পেয়েছি, 2 দেখো এখানে আছে। এবার এই চারটি থাকলে কি করবে? পাওয়ার এর শেষ দুটিকে 4 দিয়ে ভাগ করতে হবে। যেমন 0.2 আছে, তো এর পাওয়ারের কি আছে? পাওয়ারে দেখো শেষ দুটি কি আছে? 0, 0-কে 4 দিয়ে ভাগ করলে কি হয়? 0 হয়। তো অপশন তোমার ভাগ শেষ 0 হতে পারে, বা 1 হতে পারে, 2 হতে পারে, বা 3 হতে পারে, এই তো ভাগ শেষ হতে পারে। কোন সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করো, কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগ শেষ 1 2 3 আর 0 হয়, 4 বা 4-এর থেকে বড় হয় না। তা মনে রেখো, যদি 0 ভাগ শেষ হয় পাওয়ারে যাবে 4, তার মানে এখানে পাওয়ারে 4 দেবো, কারণ 0 ভাগ শেষ হবে। 1 ভাগ শেষ হলে 1, 2 ভাগ শেষ হলে 2, 3 ভাগ শেষ হলে 3, তাহলে 0 ভাগ শেষ হলে 4 চলে যায়, তো 2 এর পাওয়ার 4 মানে কত হবে? 16, 16 মানে এককের অঙ্ক 6 হবে, অ্যান্সার হবে অপশন ডি। মনে থাকবে। চলো আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে এখানে উদাহরণ দিয়ে বোঝাই, যাতে করে তোমাদের মাথায় আসে। আচ্ছা ধরো যদি এরকম দেওয়া থাকে, ঠিক আছে, ভালো করে খেয়াল করো। ধরো এরকম দেওয়া আছে 1 2 3, এর পাওয়ারে দেওয়া আছে 1 2 3। এবার বলো তো, এখানে 3 আছে, তার মানে 3 হবে, এর পাওয়ারে কত যাবে সেটা নির্ভর করছে শেষ দুটিকে 4 দিয়ে ভাগ। শেষ দুটি মানে 23 আছে, এখানে 23 আছে, পাওয়ারে 23 আছে, 23-কে 4 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, আর 3 ভাগশেষ মানে পাওয়ারে দেখো 3 যাবে, আমি বলেছি 3 থাকলে 3 হবে, তো 3, তো 3-এর পাওয়ার 3 মানে 27, মানে এককের অঙ্ক হবে 7। বুঝতে পারলে? এইভাবে যদি পাওয়ার 2 ভাগশেষ থাকতো পাওয়ারে 2 দিতাম, 1 ভাগশেষ হলে পাওয়ারে 1, 0 হলে কিন্তু পাওয়ারে 4 যায়। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন।
বলেছে এম এবং এন প্রকৃত সংখ্যা হয় যাতে এম টু টু পাওয়ার এম মাইনাস টু টু দি পাওয়ার এন 960 হয়, তাহলে এম এর মান কত? দেখো ব্যাপার হচ্ছে 2 এর পাওয়ার এম আছে, আর এখানে আছে কোন এখান থেকে একটু জিনিস বাদ দিলাম, 960 হলো, তার মানে নিশ্চয়ই এইটার মান 960 এর থেকে বেশি, কারণ 960 এর থেকে যদি তুমি এটা বাদ দাও তাহলে তো কমে যাবে, তার মানে এটা 960 এর থেকে বেশি। 960 এর থেকে বেশি মানে কত? 2 এর পাওয়ারে যদি তুমি 9 দাও তার মানে 512, এটা কম হচ্ছে। 2 এর পাওয়ারে যদি 10 দাও তো 1024, এইটা 900 থেকে বেশি, তাহলে এটা আমি 2 এর পাওয়ার 10 দিলাম, মানে এটা 1024 মাইনাস, আচ্ছা এটা যদি 960 হয় তাহলে 1024 থেকে কত বিয়োগ করলে 960 হবে? তো 64 বিয়োগ করলে, 64 বিয়োগ করতে হবে। 64 মানে কি? 2 এর পাওয়ার 6, তার মানে এটা 2 এর পাওয়ার 10 মানে কত? 1024 মাইনাস 2 এর পাওয়ার 6 মানে কত? 64, তার সমান সমান 960। তাহলে এটাও 2 এর পাওয়ার, এটাও 2 এর পাওয়ার, তাহলে একটা হচ্ছে 10, একটা হচ্ছে 6 পাওয়ারে, তাহলে এম হচ্ছে 10 আর এন হচ্ছে 6। তোমাকে এন এর মান চেয়েছে, এম হচ্ছে 10, অপশন এ হবে সঠিক উত্তর। যদি বলতো এন কত, তো এন হতো 6। আশা করছো বুঝে নিয়েছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে কি 784 প্লাস এটা এককের অঙ্ক কত? তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম যদি 4 এর পাওয়ারে বিজোড় হয় তাহলে এককের অঙ্ক 4 হয়, আর 4 এর পাওয়ার যদি জোড় হয় তো এককের অঙ্ক 6 হয়। তো প্রথমটা দেখো জোড় আছে পাওয়ারে, পাওয়ারে জোড় মানে এককের অঙ্ক 6, প্লাস এখানে বিজোড় আছে মানে এককের অঙ্ক 4, এই দুটি যোগ করলে 10, 10 মানে এককের অঙ্ক 0, এটাই হবে উত্তর। তাহলে তোমার যদি নিয়ম জানা থাকে তাহলে কয়েক সেকেন্ড, ঠিক আছে। চলো নেক্সট। বলা হয়েছে 251 তার পাওয়ার হচ্ছে 98 প্লাস 221 তার পাওয়ার হচ্ছে কত? 29 মাইনাস 106 তার পাওয়ার 100 প্লাস 705 পাওয়ারে 35 মাইনাস 616 পাওয়ার হচ্ছে 4 প্লাস 259 এর একক ঘরের অঙ্ক কত? তোমাকে দেখে মনে হতে পারে না অঙ্কটা খুব বড়, অনেক মানে সময় লাগতে পারে, কিন্তু তুমি যদি নিয়ম জানো তো মাত্র কয়েক সেকেন্ডে দেখো বলছে কি করে। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম যদি এককের অঙ্ক 0, 1, 5 বা 6 যদি হয় তাহলে সেম থাকে। এখানে তো একক অঙ্ক 0, মানে এখানে এককের অঙ্ক আমরা 1 পাবো, বড় সংখ্যা এককের অঙ্ক 1ই পাবো। এখানেও তো 1 আছে, তো মানে এককের অঙ্ক আমি 1 পাবো। মাইনাসটা পরে, মাইনাসটা আমরা পরে দেখছি, ঠিক আছে। প্লাস এখানে 5 আছে, 5 থাকলে 5ই হয়। এখানে এইটাতে 9 আছে, আচ্ছা 9, এটা তো পাওয়ারে কিছু নেই মানে এককের অঙ্ক 9ই হবে। এই সবগুলো তুমি যদি যোগ করো তাহলে হচ্ছে 16, 16 মানে এককের অঙ্ক 6। এবার বলো কোন একটা সংখ্যার এককের অঙ্ক 6, এখান থেকে বাদ দেব কি? এইটা আর এইটা। আচ্ছা 6 এর পাওয়ারে দেখো আমি যে দুটি মাইনাস ছিল সেই দুটি তো আমি লিখিনি, মাইনাসটা খেয়াল করো। মাইনাসের এককের অঙ্ক কত আছে? এটা মাইনাস, 6 থাকলে এককের অঙ্ক 6ই হয়, আর এটাও মাইনাস, এটাও 6 আছে তো 6ই হয়। এবার মাইনাস দুটোই যদি মাইনাস হয় তার মানে হচ্ছে -12, মানে এককের অঙ্ক কত? 2। তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি এককের অঙ্ক থেকে এককের অঙ্ক, বিয়োগতে এটাই হয়, এককের অঙ্ক থেকে এককের অঙ্কই তো বিয়োগ হয়। তাহলে 6 থেকে এখানে যেহেতু 6 পেয়েছিলাম, যোগ যোগ যেগুলো করেছিলাম সেখান থেকে, আর সেখান থেকে এখানে এককের অঙ্ক 2, এটা বিয়োগ করে দেবো, তার মানে এককের অঙ্ক হবে 4, অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, তার মানে তোমার জানার ব্যাপার, একবার জেনে নাও সবকিছু সহজ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যদি m এবং n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে 5 টু দি পাওয়ার n প্লাস 6 টু দি পাওয়ার m সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক সর্বদা কত হবে? দেখো ধনাত্মক সংখ্যা 1 থেকে যতই তুমি নাও, তোমাদেরকে আমি বারবার বলছি যদি এককের অঙ্ক 5 হয় তো পাওয়ারে যাই থাক এককের অঙ্ক 5 হবে, এককের অঙ্ক যদি 6 হয় তো পাওয়ারে যাই থাক এককের অঙ্ক 6 হয়, কারণ এই চারটি চেঞ্জ হয় না, 1, 0, 1, 5 আর 6, এই চারটি চেঞ্জ হয় না, সেম থাকে। এবার এই দুটোকে যোগ করলে 11 হয়, মানে এককের অঙ্ক 1 হবে, অ্যান্সার হবে অপশন এ। বুঝে নিয়েছো? সহজ না? চলো এইভাবে আমি তোমাদেরকে শেখাবো এবং সহজ করে দেব। বলেছে 60 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলি শূন্য থাকবে? আচ্ছা 60 ফ্যাক্টোরিয়াল মানে কি বোঝো? 60 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 60 পর্যন্ত গুণ, 1 থেকে 60 পর্যন্ত একদম গুণ হতে হতে যাবে 1 থেকে 60। এবার নিয়ম কি বলছে জানো?
শূন্য শেষে হতে গেলে, কতগুলি শূন্য রয়েছে, শেষে শূন্য হতে গেলে একটা 2 আর একটা 5 অবশ্যই লাগবে, তবেই তুমি শেষে শূন্য পাবে। বলো তো 1 থেকে 60 2 কতগুলি আছে? তুমি বাই চান্স বলতে পারো দাদা 2 তো মাত্র একটি আছে। না, এই 4 এর মধ্যেও 2 আছে, 4 মানে হচ্ছে 2 ইন্টু 2। এই 6 এর মধ্যেও 2 আছে, 2 ইন্টু 3। তুমি 8 এর মধ্যেও 3টি 2 আছে, 10 এর মধ্যে 2, মানে প্রত্যেকটি জোড় সংখ্যাতে 2 আছে, মানে প্রচুর 2 আছে। এবার প্রশ্ন হচ্ছে 2 তো অনেক আছে, 5 কতগুলি আছে? 5 তো বলবে তুমি 5 এ 5 আছে, তারপর তুমি এটা 8, 10 এ 5 আছে একটা, 15-তে, 20-তে, 25-এ, এরকম। তো 5 তো কম হবে, কারণ 5টি পরপর 5 পাচ্ছি, 5-এ, 10-এ, 15-এ, 20, মানে 5 ঘর পরপর। কিন্তু 2 এক ঘর পরপর, 2, 4, 6, 8, 10, 12 জোড় সংখ্যাতে 2 আছে। তো 2 গোনার দরকার নেই, 5 কতগুলি আছে গুনবো, 5 যতটি হবে ততটি শূন্য হবে। কেন? কারণ ভালো করে বোঝো, ধরো 2 দুটি আছে কিন্তু একটা 5, তো কম কোনটা আছে? 5, একটি আছে, তো একটি শূন্য হবে। এটা করলে দেখো 20, একটি শূন্য আছে। আচ্ছা, যদি দুটি 5 থাকে, তো দুটি 2, দুটি 5, তার মানে সমান সমান আছে, মানে দুটি শূন্য হবে। তুমি গুণ করো, দেখো এটা 100 হবে, 100 মানে দুটি শূন্য পাবে। এবার একটা 5 যদি বাড়িয়ে দাও, তবুও সে দুটি থাকবে। কেন? কারণ 2 তো দুটি আছে, কম যেটা আছে সেটা কতগুলি আছে দেখতে হয়, ঠিক আছে? তো কম 5 থাকবে এখানে, আর 5 কতগুলি আছে বের করার একটা নিয়ম আছে। নিয়ম কি? শেষ সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করে দাও। 5 কে ভাগ করলে 12, 12 5 এর বড়, তো আবার 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে কমসে কম 2 বাদ যাবে, তো 2, 2 5 এর ছোট, আর যাওয়ার দরকার নেই, তার মানে 5 আছে 14টি। এবার 5 যদি 14টি থাকে তো শূন্যও হবে 14টি, কারণ 2 তো অনেক আছে, কিন্তু 2 বেশি নিয়ে আমাদের দরকার নেই। 5 কতগুলি, যেটা কম আছে সেটা কত আছে? যেটা কম আছে সেটা আছে 14টি, তো অ্যান্সার হবে 14টি। নেক্সট কোশ্চেন, 6 এর থেকে বড় কোনো মৌলিক সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত থাকবে? তো এগুলো তোমাকে নিতে হয়। 6 এর থেকে বড় মৌলিক সংখ্যা কি? 7, 7কে 6 দিয়ে ভাগ করো, কত ভাগ শেষ? 1। এবার দেখো 1 তো 3টি অপশনে আছে, 1, 2, 3, 3টি অপশনে আছে, অপশন ডি হবে না, তাহলে আমার তো অ্যান্সার আসছে না। তো এর থেকে বড় নাও না, এর থেকে বড়, 7-এর থেকে বড় কত নাও? 13, 13 দিলে 1 ভাগ শেষ আসছে। আচ্ছা 17, 17 নাও, 17 তো মৌলিক সংখ্যা, 6 দিয়ে ভাগ করো, 6, 2, 12, থাকছে কত? 6, 2, 12, 5 ভাগ শেষ, তার মানে 1 এবং 5 ভাগ শেষ, কোনটা? অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন বলেছে 2 অঙ্কের কোন সংখ্যা কোন সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদের স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা ভাগ করা যাবে? এখানে তো আমাকে বলে দেয়নি কোন সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা বলেছে, তুমি যে কোনো একটা নিতে পারো। তুমি যে কোনো একটা সংখ্যা নাও, আমি যেমন নিলাম হচ্ছে 5 এবং 7, 57। এর সঙ্গে কি যোগ করব? তাদের অঙ্কদের যোগফল, 5 আর 7 যোগ করলে কত? 12। তো 57 আর 12 তুমি যোগ করলে 9, 6, 63, 69 পাচ্ছ। 69কে কয় দিয়ে ভাগ করা যায়? অঙ্কদের স্থান পরিবর্তন করে পাবো। আচ্ছা, উল্টে দিয়ে, সরি, উল্টে দিয়ে 12 যোগ না, অঙ্কদের যোগফল না, উল্টে দিয়ে যোগফল, মানে 57কে উল্টে দাও 75। এবার যোগ করো, 5 আর 7 12, 12 2 হাতে 1 থেকে, 12 1 13, 132। 132 কাকে দিয়ে যায়? না 7 দিয়ে যায় না, 9 দিয়ে যায় না, 10 দিয়ে যায় না, 11 দিয়ে যায়, তো 11 হবে সঠিক উত্তর। তুমি যে কোনো সংখ্যা নাও, নিয়ে মেলাও, দেখবে 11 দিয়েই ভাগ করা যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, আচ্ছা এটা হোমওয়ার্ক থাক, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। একটা হোমওয়ার্ক খুব প্রয়োজন তোমাদের জন্য, কারণ তুমি যদি অঙ্ক শিখছো তো কত দূর শিখতে পারছো সেটা জানা খুব জরুরি। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে, বলা আছে 3, 4, 2, 2, 2, 1, 3 স্টার স্টার সংখ্যাটির স্টার চিহ্নিত স্থানে কত বসালে 99 দ্বারা বিভাজ্য হবে? একটা হিন্টস তোমাদেরকে দিচ্ছি, 99 দ্বারা বিভাজ্য মানে সেই সংখ্যাটা অবশ্যই 9 এবং 11 এই দুটি দ্বারা ভাগ করা যাবে। এবার তুমি ঠিক করো এটার অ্যান্সার কত হবে। এ বি সি ডি অপশন দেওয়া আছে, ঠিক আছে? তো কর্মবার্তাতে যদি তোমরা আরো অঙ্কের ক্লাস পেতে চাও তো একটু কমেন্ট করে বলে দিও যে হ্যাঁ আরো অঙ্কের ক্লাস দিন, আমি অবশ্যই তোমাদের জন্য অঙ্কের ক্লাস নিয়ে আসবো। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের যে সহযোগিতা আমাদের সঙ্গে রাখো, আমরাও যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে অঙ্কের ক্লাস, খুব সুন্দর সুন্দর অঙ্কের ক্লাস উপহার দেওয়ার, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে প্রিপারেশন নাও। ধন্যবাদ।